সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকের এই কথাগুলো বিশেষ করে তাদের জন্য যাদের জীবনে দুঃখ যেন শেষই হয় না, যারা রাতের অন্ধকারে চুপচাপ কাঁদেন কিন্তু কাউকে কিছু বলতে পারেন না, যাদের মুখে হাসি থাকে অথচ বুকের ভিতরে জমে থাকে অগণিত কষ্ট। যদি আপনি এমন একজন হন তাহলে অনুরোধ করছি শেষ পর্যন্ত শুনুন। প্রথমেই একটি কথা মনে রাখুন, দুঃখ মানেই আল্লাহ আপনাকে অপছন্দ করেন এমন নয়, বরং অনেক সময় আল্লাহ তার প্রিয় বান্দাদেরই বেশি পরীক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন নবীগণ, তারপরে যারা তাদের অনুসরণ সবচেয়ে বেশি উত্তম। তাই জীবনে বিপদ বা কষ্ট আসা ঈমানের পরিপন্থী নয়, বরং এটি ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা হতে পারে। একবার ভাবুন, হযরত আইয়ুব আলাইহিসসালাম কত দীর্ঘ সময় অসুস্থ ছিলেন। তার সম্পদ চলে গেল, সন্তানদের হারালেন, শারীরিক কষ্টে ভুগলেন। তবুও তিনি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেননি, বরং ধৈর্য ধরেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাকে সুস্থতা, সম্পদ এবং সম্মান সবই ফিরিয়ে দিয়েছিলেন। আবার হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনে দেখুন, ভাইদের ষড়যন্ত্র, কুপনিক্ষেপ, দাস হিসাবে বিক্রি হওয়া, মিথ্যা অপবাদ, কারাবাস, একটির পর একটি কঠিন পরীক্ষা। কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা হারাননি। শেষ পর্যন্ত আল্লাহ তাকে সম্মানিত করেছিলেন। তাই আজ যদি আপনার জীবনে দুঃখ থাকে, মনে রাখবেন এই দুঃখ চিরস্থায়ী নয়। আল্লাহ চাইলে এক মুহূর্তেই পরিস্থিতি বদলে দিতে পারেন। অনেক সময় আমরা ভাবি, কেন শুধু আমার জীবনে এত কষ্ট, কিন্তু আমরা অন্য মানুষের জীবনের অদেখা কষ্ট জানি না। কেউ অর্থের অভাবে কষ্টে আছে, কেউ অসুস্থতায়, কেউ পরিবার ভেঙে যাওয়ার যন্ত্রণায়, কেউ প্রিয়জন হারানোর শোকে। পৃথিবীতে এমন খুব কম মানুষই আছেন যাদের কোনো পরীক্ষা নেই। আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছেন যে তিনি মানুষকে ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবেন, এবং ধৈর্যশীলদের জন্য সুসংবাদ রয়েছে। দুঃখের সময় সবচেয়ে বড় ভুল হলো আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাওয়া, বরং এই সময়ই আল্লাহর দিকে আরো বেশি ফিরে আসা উচিত। কারণ মানুষের দরজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। যখন খুব কষ্ট হবে তখন 2 রাকাত নফল নামাজ পড়ুন, চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন। মানুষের কাছে না বলতে পারলেও আল্লাহর কাছে সব খুলে বলুন, তিনি আপনার অন্তরের সব কথা জানেন। কখনো মনে করবেন না যে আপনার দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ 3 ভাবে দোয়ার জবাব দেন, কখনো সঙ্গে সঙ্গে, কখনো পরে, আবার কখনো তার বদলে আরো উত্তম কিছু দান করেন। আপনার জীবনে যদি অর্থ কষ্ট থাকে, মনে রাখবেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ। যদি অসুস্থ থাকে, শিফার মালিকও আল্লাহ। যদি একাকিত্ব থাকে, আল্লাহ সবসময় আপনার সঙ্গেই আছেন। দুঃখের সময় 5টি কাজ করার চেষ্টা করুন। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করুন। প্রতিদিন কিছু সময় কোরআন তেলাওয়াত ও অর্থ পড়ুন। বেশি বেশি ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ। ধৈর্য ধরুন এবং হারাম পথ থেকে দূরে থাকুন। মানুষের উপকার করার চেষ্টা করুন। অনেক সময় অন্যের মুখে হাসি ফোটাতে গিয়েও নিজের হৃদয় শান্ত হয়। মনে রাখবেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আজকে কষ্ট চিরদিন থাকবে না। আখিরাতে আল্লাহ ধৈর্যশীল মুমিনদের এমন প্রতিদান দেবেন যা দুনিয়ার সব কষ্টকে তুচ্ছ মনে হবে। যদি আপনি প্রিয়জন হারিয়ে থাকেন, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করুন। যদি কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে, প্রতিশোধের আগুনে নিজেকে পুড়িয়ে ফেলবেন না। ক্ষমা করা কঠিন, কিন্তু আল্লাহকে সন্তুষ্টির জন্য ক্ষমা করা অনেক বড় নেক আমল। আর যদি কখনো এমন মনে হয় যে জীবন অর্থহীন, আপনি একা বা আর বাঁচতে ইচ্ছা করছে না, তাহলে একা সেই অনুভূতির সঙ্গে লড়াই করবেন না। পরিবারের পরিবারের বিশ্বস্ত সদস্য, কোনো ভালো বন্ধু বা একজনের অভিজ্ঞ আলেম কিংবা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, প্রজ্ঞার পরিচয়। আপনার জীবন আল্লাহর দেওয়া একটি মূল্যবান আমানত। ভাই, প্রিয় ও বোনেরা, মনে রাখবেন, রাত যতই দীর্ঘ হোক, এ সময় ভোর আসে। তেমনি কষ্ট যতই গভীর হোক, আল্লাহ চাইলে স্বস্তিও আসবে। তাই আশা হারাবেন না। আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, আমি আল্লাহর ওপর ভরসা রাখবো, নামাজ ছাড়বো না, হারাম থেকে বাঁচবো, দুঃখের মাঝেও ধৈর্য ধরবো এবং প্রতিদিন অন্তত কিছু সময় আল্লাহকে স্মরণ করব। শেষে আসুন আমরা সবাই দোয়া করি, হে আল্লাহ, যাদের হৃদয়ে দুঃখ ভরিয়ে আছে তাদের অন্তরে শান্তি দান করুন। যারা ঋণে জর্জরিত তাদের জন্য সহজ ব্যবস্থা করে দিন। যারা অসুস্থ তাদের শিফা দিন। যারা বেকার তাদের হালাল রিজিকের ব্যবস্থা করুন। যারা পরিবারে অশান্তিতে আছেন তাদের ঘরে ভালোবাসা ফিরিয়ে দিন। যারা একাকী তাদের অন্তরে সান্ত্বনা দিন। আমাদের সব গুনাহ ক্ষমা করুন, আমাদের ঈমান দৃঢ় করুন, দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা এবং তার রহমতের আশা দিয়ে জীবন কাটানোর তৌফিক দান করুক। আমিন।